আজকে আপনাদেরকে একটা জমি শেয়ার করব যেটা ইনভেস্ট করার জন্য একদম পারফেক্ট। আমার ব্যাক সাইডে দেখবেন এখানে হোটেল আছে। এখানে মাত্র 2.5 লক্ষ টাকা পার ডেসিমেলে জমি আছে, 44 ডেসিমেলের মতো জমি আছে। এটা একটা লোকেশনটা খুব ভালো, এখান থেকে 250 থেকে 300 মিটার ডিস্টেন্সে সি বিচ আছে। লোকেশন হচ্ছে তাজপুর, দীঘার আগে তাজপুর সি বিচটা হয়তো সবাই শুনেছেন, এখন রিসেন্ট হয়েছে। এরকম লোকেশনে আপনাদেরকে মাত্র 2.5 লক্ষ টাকা পার ডেসিমেলে জমি শেয়ার করবো। এই দেখুন এগুলো সব হোটেল আছে, ব্যাক সাইডে রিসর্ট আছে। তো এরকম লোকেশনে আপনারা কিন্তু একটা জমি কিনে, এই জমিটা কিনে একটা বিজনেস করতে পারেন। পেপারস পত্র কিন্তু অল আপডেট আছে। আর একটা জিনিস আমি দেখাই, এই যে সিমেন্টের পোলগুলো দেখছেন, এখানে একটা পোল আছে, এই যে এটা সিমেন্টের পোল আছে। এরকম চারিদিকে সিমেন্টের পোল অনেকগুলো আছে, 30 থেকে 40টা সিমেন্টের পোল আছে, এদিকেও আছে। আপনাদেরকে একদম ব্যাক সাইডে জমিটা আমি দেখাবো, আসুন এই দিকে আসুন। জমিতে কিন্তু কোনো রকম জল কাদা এগুলো নেই, নর্মাল চাষের জমি ছিল, এগুলো বিক্রি হয়ে গেছে, এখন ধীরে ধীরে এরকম সব হোটেল হয়ে যাচ্ছে। এখানে দেখুন এই যে এই পর্যন্ত হচ্ছে, এটাও দেখুন একটা সিমেন্টের পোল আছে। আর জমিটার পাশেই একদম এই যে পাশেই দেখুন হোটেল আছে, রিসর্ট আছে, খুব ভালো একটা জমি। মানে আপনারা যদি আজকের ডেটে ইনভেস্ট করেন 1,10,00,000 টাকা, 10 বছর পরে এই জমি কমপক্ষে 5 কোটি টাকা, আমার কথাটা মিলিয়ে নেবেন। যেটা ব্যাংকও দিতে পারবে না। আপনি যদি ব্যাংকে টাকাটা ফিক্সড করে রাখেন সেটা কিন্তু দিতে পারেন না, সেটাও কিন্তু ব্যাংক দিতে পারবে না। এই দেখুন এই হচ্ছে সব সিমেন্টের পোল আছে, এরকম ডিমার্কেশন করা আছে। ব্যাক সাইডে অনেকগুলো পোল আছে, সেটা একটু দেখাই আমি, আসুন। এই হচ্ছে দেখুন, এই হচ্ছে জমিটা শেষ। রাস্তা থেকে প্রায় 327 ফুটের মতো আমি এসছি, 327 ফুটেই এখানে জমিটা শেষ। এখানে পরপর সব ব্যাক সাইডে সিমেন্টের পোল এগুলো সব পুঁতে রেখেছে, এই একটা পোল উঠে গেছে। আর পাশেই হচ্ছে হোটেল, জাস্ট একবার ব্যাক সাইডে দেখান, হলো হোটেল। তো এইভাবে জমিটা চলে গেছে, এইভাবে জমিটা চলে গেছে। 327 ফুটের মতো লম্বা, ফ্রন্ট হচ্ছে 121 ফুটের মতো ফ্রন্ট। এখানে আপনারা হোটেল করতে পারেন, রিসর্ট করতে পারেন, বাংলো করতে পারেন, শখের বশত আসলেন 2 দিন ঘুরে চলে গেলেন, সেটাও করতে পারেন, বা কিনে পাঁচিল দিয়ে ফেলে রাখুন। তাজপুর মন্দারমণি যেভাবে ডেভেলপ হচ্ছে, আজকের ডেটে 10 বছর পরে এই জমি সোনা হবে একদম 100%। মানে সোনাও এত প্রফিট দিতে পারবে না। তো জমিটা ভালো, সামনাসামনি আসুন। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে জমিটা। ইনভেস্ট করার জন্য এর থেকে ভালো কিছু হতে পারে না। এটা টুরিস্ট স্পটে মাত্র 2.5 লক্ষ টাকা পার ডেসিমেলের জমি। কলকাতার হিসাবে 27 কাঠার মতো জমি আছে। তো 27 কাঠা জমি মানে অনেকটা জমি। আপনারা যদি ভাবেন একটা বাংলো করবেন, সেটাও করতে পারেন, বাগান বাড়ি করবেন, সেটাও করতে পারেন। আপনার বাজেট 1.5 কোটি টাকা থাকলে বাগান বাড়ি হয়ে যাবে। লোকেশনটা ভালো, খুব সুন্দর হাওয়া, আমি দাঁড়িয়ে আছি, খুব সুন্দর হাওয়া, পরিবেশটা ভালো। সামনাসামনি এসে আপনারা দেখতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, পেপারস পত্র নিয়ে কিন্তু কোনো ডাউট নেই, পেপারস পত্র আমি দেখেছি, রেকর্ডি সম্পত্তি পর্চা আছে জমির, আপনারা সেটা দেখে নিতে পারেন। জমিটার টোটাল দাম হচ্ছে 1,10,00,000 টাকার মতো আস্কিং। তা আপনারা একবার ভাবুন যে মন্দারমণি বা তাজপুরের মতো একটা সুন্দর টুরিস্ট স্পটে এত কম দামে জমি পাচ্ছেন। 27 কাঠা জমি, কলকাতার হিসাবে 27 কাঠা জমি, দাম হচ্ছে মাত্র 1,10,00,000 টাকা। 1,10,00,000 টাকা, এটা কিন্তু ফাইনাল প্রাইস না, এটা অন দ্য টেবিলে নেগোসিয়েশন হবে। আর এই জমিটা কিনলে আপনাদের কিন্তু কোনো ব্রোকারেজ দিতে হচ্ছে না, ডিরেক্ট এসে অনারের সাথে কথা বলে আপনারা কিন্তু কিনতে পারবেন। অনারের এখানে হোটেলও আছে, তো আপনারা এসে এখানে থেকে কথা বলে আপনারা কিন্তু নিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে জমিটা টোটাল, মোটামুটি এখানে 27 কাঠা জমি কলকাতার হিসাবে, আর এখানকার হিসাব হচ্ছে 44 ডেসিমেল। সামনাসামনি আসুন, দেখুন, পেপারস পত্র ভালো লাগলে জমিটা কিনুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।